জয় ভবা। প্রতিদিন সকালবেলা আমরা নামের ফেরিওয়ালা ভক্তরা ভবা পাগলা কর্নারে খেয়ালি পার্ক এখানে সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত আমাদের নাম গান হয়, গীতা পাঠ হয়। আজকে বসন্তোৎসবের দিন, হোলির দিন, শুভ হোলি দিনে একটু আজকে তৃতীয় অধ্যায়টা পাঠ করছি শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে। অর্জুন জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ যখন কাজের চেয়ে বুদ্ধি বা জ্ঞানকেই মূল্যবান বলছেন, তখন তিনি অর্জুনকে এই ভীষণ কাজে নিযুক্ত করছেন কেন? শ্রীমদ্ ভগবদ্ গীতার এটা তৃতীয় খণ্ডটা কর্মযোগের বিষয় বলা হয়েছে। কৃষ্ণ বললেন, কাজ না করলেই মানুষ কর্মশূন্য হয় না, আর কাজকর্ম না করলেই মানুষ মোক্ষ লাভ করে তাও নয়। ইন্দ্রিয় ভোগের জন্য যেসব কাজ, সেগুলোর কোনো দাম নেই। মনের জোরে ইন্দ্রিয় সংযত করে আসক্ত না হয়ে যিনি কাজ করেন, তার কাজই প্রশংসনীয়। শরীর রক্ষার জন্যও কাজ করা দরকার, তবে যজ্ঞ ছাড়া কোনো কিছুর জন্য কাজ করলে মানুষ তাতে আসক্ত হয়ে পড়ে। তাই অর্জুন যেন নিরাসক্ত হয়ে যজ্ঞের জন্য কাজ করেন। ব্রহ্ম পরমাত্মা থেকে উৎপন্ন এবং তিনি সর্বদাই যজ্ঞের মধ্যে আছেন। এইভাবে যে কর্মচক্র বা যজ্ঞচক্র প্রবর্তিত আছে, তাকে অনুসরণ না করলে মানুষের জীবনই বৃথা। তবে যে মানুষ একমাত্র আত্মাতেই অনুরক্ত এবং তৃপ্ত, তার কোনো কাজ করবার প্রয়োজন নেই। তাই তিনি অর্জুনের অনাসক্ত হয়ে যুদ্ধ করা উচিত। তাছাড়া মানুষের কাছে সৎ দৃষ্টান্ত স্থাপন করার জন্য অর্জুনের যোগ্য কাজ করাই উচিত। কৃষ্ণ এবার বললেন যে প্রকৃতির 3টি গুণ, সত্য, রজ এবং তম অনুসারে মানুষ কাজ করে। ভাবে আমি করছি, এটা ভুল। সুতরাং নিরাসক্ত এবং স্বধর্ম পালন করতে গিয়ে মরাও ভালো। রজগুণ থেকে উৎপন্ন কাম আর ক্রোধের বশে মানুষ পাপ কাজ করে। এই কাম আর ক্রোধ জ্ঞানকে ঢেকে রাখে। আত্মা সব কিছুর চেয়ে বড়। সুতরাং আত্মাকে স্মরণ করে দুর্জয় শত্রু কামকে ধ্বংস করতে হবে। এখানে যজ্ঞর কথা বলা হয়েছে। যজ্ঞ মানে যে কোনো যজ্ঞ, শুভ কাজ। আমি গান করছি, একটা বড় অনুষ্ঠান করছি ভালো উদ্দেশ্যে, সৎ হতে, সেটা কিন্তু যজ্ঞই। খালি আগুনে ঘৃতাহুতি দিয়ে সেইটা যজ্ঞ নয়। যজ্ঞ অনেক রকম হয়। এইগুলো হচ্ছে কর্মযজ্ঞ, এইগুলোই করতে হবে। এইটাকে কথা এখানে বলা হয়েছে সংক্ষেপে। জয় ভবা। আজ এই পর্যন্ত।